পরশুদিন গিয়েছিলাম আমার মামা বাড়িতে। সেখানে আমার মামি আমার জন্য কি কি রান্না করেছে সেটাই আপনাদের দেখাবো আজকে। প্রথমেই ছিল খিচুড়ি। যেহেতু আমি খিচুড়ি খেতে অনেক পছন্দ করি, সেজন্য মামি আমার জন্য খিচুড়ি রান্না করেছে। সাথে মরিচ ভর্তা। মরিচ ভর্তা দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি। আর খিচুড়ি আর মরিচ ভর্তার কম্বো তো অসাধারণ লাগে, এটা তো জানা কথা। এই যে এখন আমি খিচুড়ি দিয়ে মরিচ ভর্তা খেয়ে নিচ্ছি। এরপর ছিল ডিম। ডিমটা মামি সিদ্ধ করে তেলের পরে ভেজে নিয়েছে। এখন একটু ডিম দিয়ে খিচুড়িটা খাবো। ডিমের কুসুম পড়েনি, এজন্য আবার একটু কুসুম সহ ডিম নিয়ে খিচুড়িটা খাবো। এরপর ছিল ইলিশ মাছ ভাজি। খিচুড়ির সাথে যদি ইলিশ মাছ ভাজি থাকে তাহলে তার কোনো কথাই নেই। এটা তো একদম জনপ্রিয় খাবার, আমারও অনেক পছন্দ। এজন্য মামি ইলিশ মাছ ভাজি করেছিল। এখন একটু ইলিশ মাছ ভেঙে নিব। একটু কাটা ছিল, এটা এখন ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে ইলিশ মাছ দিয়ে এভাবে খেতে যে কি মজা বন্ধুরা, আপনাদের কি বলবো। আমার তো এখন আবার লোভ লাগছে। এই দেখেছেন ইলিশ মাছের ডিম, এখন এটা খাবো। ইলিশ মাছ তো আমার এমনিতেই খুব ফেভারিট, এরপর যদি থাকে ডিম তাহলে তার কোনো কথাই নেই। আমার তো মাছের থেকে ডিমটা বেশি ভালো লাগে খেতে। আমার মতো কার কার ডিম পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। এখন ডিম দিয়ে এইভাবে খিচুড়িটা খাচ্ছি। এরপর ছিল জলপাইয়ের আচার। মামি অনেক দিন আগে থেকে করে রেখেছিল। মামি জানে আমি টক খেতে পছন্দ করি, তাই আমাকে একটু আচারও দিল। এখন আচার দিয়ে আমি খিচুড়িটা খেয়ে নিচ্ছি। এরপর ছিল দেশি মুরগি। আমার আম্মু যেহেতু দেশি মুরগি ছাড়া খায় না, তার জন্য দেশি মুরগি রান্না করা হয়েছিল। এখন মুরগিটা দিয়ে আমি একটু খিচুড়ি খেয়ে নিচ্ছি। আমার মামির হাতের রান্না তো বরাবরই অনেক মজার, তা তো আর বলার প্রয়োজন হয় না। এখন একটু ডিমের কুসুম আর মুরগির মাংস দিয়ে খিচুড়ি খাচ্ছি। কি বলবো বন্ধুরা, এই কম্বোটা যে কত মজার আপনারা না খেলে বুঝবেন না। এই তো ছিল সেদিনের লাঞ্চ। সবকিছু একদম চেটেপুটে খেয়ে নিয়েছি। খাবারটা এত মজার ছিল। আল্লাহ হাফেজ।